মেজাজ খারাপ করলে ভাই রাইড করা যায় না, রাইড করলে মেজাজটা খুব ঠান্ডা রাখা লাগে। এবার গ্যাস বললাম 529 টাকার। আলহামদুলিল্লাহ, আবার 10 টাকা চাই, এটা কোন কথা? কোনো একটা অটো রিক্সা কিংবা কোনো একটা রিক্সা যদি আসে তাহলে আমি আটকাই যাব, কোনোভাবেই এখান থেকে বের হতে পারবো না। হয়তো তার ব্যাগে দিতে হবে, নয়তো আমার ব্যাগে দিতে হবে। হেঁটে আসলে তাদের 2 মিনিট লাগতো সর্বোচ্চ, কিন্তু আমাকে এই জায়গায় ঢুকাইবে, এত বড় একটা গাড়ি এদিকে ঢুকাইবে, কারণ তারা আরামায়েশ কইরা ভিতরে আসবে। যদি কিছু বলতে যাই তাইলে বলবে কি জানেন, এই ভাড়া দিয়ে আসছি না। আল্লাহ, বাইচে গেছি রে ভাই। দেখেন এই যে সিরিয়ালটা না, এই যে সিরিয়ালটা পুরো, এখানে কিন্তু একটা সিরিয়াল না, এইটার পরে কিন্তু আর একটা গাড়ি। আমি আসছিলাম ওই পাশে। ওটা তো কোন দিন লাগাই দিলে ডাবল ওয়ার্ডে লাগাই দিলে ভাই, ওইটা না আবেদন করে দিয়ে দিব, অফিস অনুমতি তো দিয়ে দিব কাগজ। আমার লাইসেন্স আছে না তো গাড়ি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আবার আমি বের হয়ে গেছি পাঠাও বা রাইড শেয়ারিং করতে। আর বিশেষ করে আমি সকালবেলা বের হয়ে গেছি, কোনো রকমের কোনো গাড়ি একটু ফ্রেশ করি নাই, আমি সরাসরি চলে আসছি পাম্পে। কারণ হচ্ছে গতকালকে আমি গ্যাস নিতে পারি নাই, তো এই কারণে আজকে যেহেতু শুক্রবার, তো আজকে আমি তাড়াতাড়ি গ্যাসটা নিয়ে নেব। আর গত শুক্রবারে তো ভালো ইনকাম হয়েছিল, জানি না আজকে এই শুক্রবার কি হয়। তো শেয়ার করব পুরো এক্সপিরিয়েন্স, আর গ্যাসটা নেওয়ার পরে কিন্তু গাড়িটা ওয়াশ করব। তো চলেন আমরা এখান থেকে শুরু করতেছি আজকের ভিডিও। গাড়ির হলো এই অবস্থা, তো বেশি একটা ময়লা ভরে নাই, গতকালকে চালাইছি, যদিও বেশি একটা চালানো হয় নাই। মোটামুটি ধরেন একটু ময়লা ভরছে, ডাস্টার করা লাগবে আর হালকা একটু মোছা লাগবে। তাছাড়া সব কিছুই ঠিক আছে, মোটামুটি সব কিছু পরিষ্কার আছে। তো এই তো বেশি একটা প্যারা নেই। তবে আমি একটু ভিআইপি লাইনে ঢুকছি গ্যাস নেওয়ার জন্য, কারণ আমারটা একটুও গ্যাস নাই, যদিও এখানে 50 টাকা বেশি খরচ হবে। তো এই সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, এই সম্পর্কে আপনাদেরকে বলবো যে কিভাবে ভিআইপি গ্যাস নিতে হয়। তো চলেন আমরা, এই যে একটা সিরিয়াল আছে, এই একটা সিরিয়াল পরেই গ্যাস নিয়ে নেব। আর বিশেষ করে এই যে আমার এটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো এটা সম্পর্কে তো আপনারা অবশ্যই ভিডিও দেখছেন, আর যারা ভিডিও দেখেন নাই, এই উপরে এইখান থেকে এই ভিডিওটা দেখে আসতে পারেন, তাহলে বুঝতে পারবেন এটা কিভাবে ভাঙছিল। তো এইটা লাগাইতে হবে, এটা নিয়ে প্যারা নিতে হবে, নয়তো বা লাগানো হবে না। তো এই তো সব কিছুই ঠিক আছে আলহামদুলিল্লাহ। চলেন আগে গ্যাসটা নিয়ে বের হয়ে দেন, তারপরে কথা হচ্ছে। আজকে একদম খালি ছিল, তো এর জন্য অনেক ঢুকতেছে, প্রায় 450 টাকা ঢুকে গেছে, মনে হয় 500 টাকার প্লাস ঢুকবে, দেখা যাক কত ঢুকবে। 479 টাকার ঢুকছে আর কি, গ্যাস ঢুকছে 480 টাকার। তো এই ক্ষেত্রে ধরেন 300 টাকার শুধু গ্যাস ঢুকছে, আর বাদ বাকি টাকার মনে করেন হাওয়া ঢুকছে। এর কারণ হচ্ছে ধরেন প্রেশার ছিল কম, আর এতগুলো টাকার গ্যাস ঢোকার কারণ হচ্ছে আমার একদম ট্যাঙ্কি ফাঁকা ছিল, এই কারণে এতগুলো ঢুকছে। তবে যাই হোক, সমস্যা না। তবে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যদি প্রেশার থাকে, প্রেশার থাকলে কিন্তু আপনাদের গ্যাসে মাইলেজটা বেশি পাওয়া যায়, তো ওই ক্ষেত্রে প্রবলেমটা কম হয়। বন্ধ করে দিলেন কেন? আমাদের টাইম না এখন। এই তো মা বাবার সাথে একটু কথা বললাম, আর একটা ট্রিপ পাইয়া গেলাম। ট্রিপ পাইছি হচ্ছে যাবে নিউ মার্কেটের দিকে। তো ভাড়া দেখাইছে 323 টাকার মতো, রাস্তা একদম ফাঁকা। তো চিন্তা করে বসে না থেকে চলে যাই। সে আছে হচ্ছে পল্লবী মেট্রো রেল স্টেশনের নিচে, তো তাকে নিয়ে যেতে হবে নিউ মার্কেট। চলেন আগে তাকে রিসিভ করি, ভাড়াটা ব্যাপার না, আল্লাহ ভরসা। আজকে ইনকাম করতে হবে। আর একটা বড় অফার আছে আমার উবারে, সেটা হচ্ছে 6 ট্রিপ মারতে পারলে আমি 300 টাকা পাবো, পরের 2 ট্রিপে পাবো 150 টাকা, পরের আরও 2 ট্রিপে পাবো আমি 225 টাকার মতো। তো এই তো, আর এই ট্রিপগুলো কমপ্লিট করতে পারলে মোটামুটি আমার পোষাই যাবে। দেখা যাক ইনশাল্লাহ। এখান থেকে বের হয়ে আগে দেন তারপরে আর কোথায় যাওয়া যায় সেগুলো শেয়ার করবে এই ভিডিওতে। সাথে থাকুন, আজকে কেমন ইনকাম করি, কত ইনকাম করি সেটা শেয়ার করার চেষ্টা করব পুরো ভিডিও জুড়ে। তো চলে আসছি নিউ মার্কেট। আমাকে ভাড়া দিছে মাত্র 316 টাকা ওভার, কিন্তু আমি যাত্রীর কাছ থেকে নিচ্ছি 425 টাকা। তো ওই ক্ষেত্রে 316 টাকা একটু কম হয়ে যায় না? এ হলো ভাড়ার বর্তমান অবস্থা। জানি না কম দেয় না বেশি দেয়, আপনাদের কাছে ছেড়ে দিলাম বিষয়টা। তো প্রায় গাড়ি চালাইছি 15 কিলোমিটার রাস্তা।
তো এসি ছেড়ে 15 কিলোমিটার রাস্তা আসলে 316 টাকা, একটু কম মনে হচ্ছে আমার কাছে। তো যাই হোক, তারপরেও বিবেক বিবেচনা করবেন আপনারা। তো এখানে অনেক কল আসছে, কিন্তু কল থাকলেও ধরার মতো কল নাই। ধরেন 19 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে 385 টাকা। তো 19 কিলোমিটার রাস্তা চালাবো 385 টাকা দিয়ে, এই ঢাকা শহরের মতো রাস্তায় একটু কম মনে হচ্ছে। যাই হোক, চলেন দেখি কোন জায়গাতে যাই এবং কোন জায়গাতে ট্রিপ আল্লাহ লিখে রাখছে কপালে। ছোট একটা ট্রিপ পাইছি, 2 কিলোমিটার 247 টাকা আসছে। তো এখন কল দিচ্ছি আর কি তাকে। ধানমন্ডি 2 নম্বর আরঙে। আর আমাদের বাসা হলো আপনার এই যে হোম ইকোনমিক্স কলেজ আছে না, ইন্ডিয়ান কলেজের পরে হোম ইকোনমিক্স কলেজে উল্টা বসে এই যে বড় যে বিশতলাগুলো সরকারি কোয়ার্টার, ওইটার ভিতরে। আচ্ছা স্কুল রোডে। ঠিক আছে, লোকেশনে তাই তো? জি জি জি, আমি আসতেছি। ওকে ঠিক আছে ভাই স্যার। ওকে, আসসালামু আলাইকুম। তার ব্যবহারটা খুব ভালো, এখন তাকে আনতে যাব। আমার কাছে মনে হলো খুব ভদ্র একজন লোক, যাবে অনেক কাছেই, সেটা তো সেই বললো। চলেন তাকে রিসিভ করি, দেন তাকে নামাই দেই। তো তাদেরকে নামাই দিলাম, নামাই দেওয়ার পরে ভাড়া আসলো 312 টাকা। কিন্তু 312 টাকায় কিন্তু আমি পাবো না, আমি পেয়েছি মূলত 246 টাকা। বাদ বাকি টাকা কিন্তু উবার কেটে নেবে, এটা আপনাদের মনে রাখতে হবে। আর পরে কিন্তু আবার আরেকটা ট্রিপ পাইছি আমি মাত্রই। এই ট্রিপটা যাবে হচ্ছে এসকাটন রোডের দিকে। এখানে ভাড়া দেখাইছে 202 টাকা, যদিও আগের ট্রিপের তুলনায় একটু বেশি, কিন্তু কিসের জন্য যে ভাড়া একটু কম দেখাচ্ছে সেটা বুঝতে পারতেছি না। 204 টাকা দেবে, এবং বিশেষ করে এখন রাস্তা ফাঁকা, তাই মূলত এই ছোট ছোট ট্রিপগুলো মারতেছি। এবং বিশেষ করে আপনাদের প্রথমেই বলছিলাম যে আমি এখান থেকে একটা অফার আছে, 6 ট্রিপ মারতে পারলে আমি বিশেষ একটা অফার পাবো, সেই জন্য কিন্তু আমি এই ছোট ছোট ট্রিপগুলো এখন ধরতেছি। তো দেখা যাক আজকে কোন সময় এই অফারটা কমপ্লিট করতে পারি আর 300 টাকা ইনকাম করতে পারি। তো তাকে নামাই দিলাম এসকাটনে, সচিব ভবনে। তো এখানে ভাড়া আসছে 272 টাকা, তো সে আমাকে ভাড়া দিল 300 টাকা। তো খারাপ দেয়নি, আলহামদুলিল্লাহ, একদম ভালোই দিছে কি। তো এখন আমরা ঘুরে বের হয়ে যাব। আর এইদিকে কল ঢুকতেছে, আমি নামাজটা পড়তে পারলাম না, দুঃখজনক একটা বিষয়। মনে করছিলাম যে পাবো, কিন্তু মানে এই নামাজ যারা পড়তে বসছে তাদের জন্যই পাই নাই। রাস্তার মধ্যে নামাজ পড়তে বসছে, এর জন্য আমাদের রাস্তা অনেক ঘুরে তারপরে আসতে হয়েছে। যদি সোজা রাস্তায় আসতে পারতাম তাহলে আমি নামাজটা পাইতাম। তো চলে আসছি হোলি ফ্যামিলি হসপিটাল, এখান থেকে যাবে হচ্ছে মহাখালী। তো ভাড়া একদম অল্প, ম্যাটার করে না। তো যাই, যাত্রী উঠতেছে আর কি। হ্যাঁ, খোলা আছে। যারা পাঠাও রাইড শেয়ার করতে চান তাদের জন্য এখন এইটা একটা স্মরণীয় মুহূর্ত হতে পারে। 294 টাকায় আমি এখানে আসছি, কিন্তু এই রাস্তা দেখলে আপনার কান্দন চলে আসবে। এখন এখান থেকে ঘুরাইতে হবে আমার, বিশেষ করে খুব প্যারা নিয়ে, কারণ না ঘুরাইলে তো আমি যাইতে পারবো না। প্যারায় আছি, ধরেন গাড়ি ঘুরানো নিয়ে। রাস্তাটা দেখাইতেছি আপনাদের, সমস্যা নেই। একটা মিনিট একটু ধৈর্য ধরেন, রাস্তাটা দেখাচ্ছি। এইখান দিয়া ওই দিক দিয়া এদিকে ঘুরাইছি অনেক কষ্টে, এখন আবার এই দিক দিয়ে আমার বের হইতে হবে। হ্যাঁ, বের হইতে এখন কত কাটা লাগে সেটা বুঝতেছি না, এইদিকে আবার বেঁচে যাবে। এই হলো বর্তমান অবস্থা। চলেন ঘুরাই, একটু কষ্ট হইলেও গেছে। অবশেষে ঢুকাইতে পারলাম। আর এখন যদি কোনোভাবে একটা অটোরিকশা চলে আসে এইদিকে, তাইলে আমি পুরো আটকাই যাব। কোনো একটা অটোরিকশা কিংবা কোনো একটা রিক্সা যদি আসে, তাহলে আমি আটকাই যাব, কোনোভাবেই এখান থেকে বেরোতে পারবো না। হয়তো তার ব্যাগে দিতে হবে, নয়তো আমার ব্যাগে দিতে হবে। কিন্তু চিন্তা করেন, এই চিপা রাস্তার ভিতরে তারা না এসে আমাকে নাই না, তারা কিন্তু ওই জায়গায় আমাকে রেখে তারা এখানে একটা অটো দিয়ে আসতে পারতো, 10-20 টাকা দিয়ে ভাড়া। ওই দেখেন অটো, ওই দেখেন অটো, ওই অটোটা কিন্তু ছিল এখানে, কপাল ভালো ওইদিকে যাইতেছে। যদি এই দিকেই আসতো তাইলে আমি শেষ, ঠিক আছে?
তো এখান ধরেন 100 মিটার হবে, 100 মিটার রাস্তা, এখানে তারা হেঁটে আসলে তাদের 2 মিনিট লাগতো সর্বোচ্চ, কিন্তু আমাকে এই জায়গায় ঢুকাইবে, এত বড় একটা গাড়ি এদিকে ঢুকাইবে, কারণ তারা আরামায়েশ কইরা ভিতরে আসবে। যদি কিছু বলতে যাই তাইলে বলবে কি জানেন, এই ভাড়া দিয়ে আসছি না, আপনি কেন লোকেশনে নিয়ে যাবেন না। এখন আমি যদি বলি যে ভাই আপনি আমাকে ওখানে নিবেন, যদি একটা অটোরিকশা ঢুকে তাহলে তো আমি পুরো কট খেয়ে যাব। একটা রিক্সা তো অবশ্যই আসবে, রিক্সা তো আর না বলতে পারবো না, তো একটা গাড়ি আপ ডাউন করতে তো দিতে হবে, আমি এদিকে ঢুকবো কেন, এরকম যদি বলতাম তাহলে তারা মনে করেন ঝগড়া বাজাই দিত। কিন্তু এখন চিন্তা করলাম মানবতার খাতিরে তারা যেহেতু যাইতে চাচ্ছে দিয়ে আসি, তো দিয়ে আইসা সুন্দর মতো যাচ্ছি কোনো ধরনের প্রবলেম ছাড়া। তো আলহামদুলিল্লাহ এখন আর কি এই যে মেইন রোডে উঠবো, একটা ট্রিপ ধরছি মাত্র, তো সে 8 কিলোমিটার যাবে, কোন জায়গায় জানো বলতে পারতেছি না, তবে দেখা যাক ট্রিপটা কোন জায়গায় যায়, তাদেরকে আগে রিসিভ করি। তো তাকে রিসিভ করতে আবার ম্যাপ আমাকে দেখাচ্ছে ওইরকম চিপা একটা রাস্তা, তো এখন ওই দিক দিয়ে না গিয়ে আমি সোজা চালাই গিয়ে মেইন রোডে উঠে তারপরে তার কাছে যাব, কারণ আমি আর চিপা রাস্তায় ঢুকতে রাজি না। তো যাই হোক, অনেকদিন পরে এরকম একটা চিপা রাস্তার ট্রিপ পাইলাম আর সেটা শেয়ার করলাম আপনাদের কাছে। এইরকম হতে পারে, তো এরকম হইলে আপনারা যেটা করবেন তাদের একটু বোঝানোর চেষ্টা করবেন। তবে আমি চিনি না জানি না দেখা আমি আসলে তাদের কথা মতো ঢুকছি, আর তারা একটা কথাই বলবে, যাত্রীদের একটা মুখের ভাষা আছে, সেটা হচ্ছে ভাই আমরা তো সব সময় যাই, আমরা সব সময় যাওয়া আসা করি, আপনি যান, অ্যাভেলেবেল গাড়ি ঢুকে, এইটা বলে, ঠিক আছে। তো এই কথা থেকে একটু সাবধান থাকবেন, এই কথা আমি সব সময় শুনি, এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আসছি ভালো কথা, এটা ভালো। সামনে হচ্ছে মহাখালী বাস স্ট্যান্ড, মানে বাস টার্মিনাল, আর এখানে হচ্ছে যে বাস দাঁড়াই আছে, পুরো বাসের সিরিয়াল পুরো এই রাস্তাটা। এখন আমার সামনে বাস, তো সামনে কোন সময় আগায় জানি না, সামনে কখন যাইতে পারি, সামনে যাওয়ার জন্য এই বাসগুলো সরাইতে হবে, এগুলো এই সিরিয়াল দিয়ে দাঁড়াই আছে, তেল নেওয়ার জন্য নাকি যাত্রী নেওয়ার জন্য সেটা জানি না। আল্লাহ বাইচে গেছি রে ভাই, দেখেন এই যে সিরিয়ালটা না, এই যে সিরিয়ালটা পুরো, এখানে কিন্তু একটা সিরিয়াল না, এইটার পরে কিন্তু আরেকটা গাড়ি, আমি আসছিলাম ওই পাশে, মানে প্রায় 10 মিনিট ধরে তাদেরকে আমি করতেছি যে ভাই একটু বের হবো, আমার একটু সাইড দেন, কিন্তু সাইড দেয় নাই। এখন অনেক কষ্টে একটু গাড়ি টান দিছে, পরে বের হয়ে গেছি, আর একটা যাত্রী দাঁড়াই আছে সামনের দিকে, তারে আবার রিসিভ করতে হবে বিশেষ করে। তো যাই হোক, আল্লাহ ভরসা, জানি না আর কত দুর্দশা আছে এই মহাখালী বাস স্ট্যান্ডে, তো আপনাদের কাছে শেয়ার করবো, পুরো অভিজ্ঞতা থাকেন ভিডিও জুড়ে। তো যে যাত্রীটা নামাইলাম সে ভাড়া দিছে মাত্র আমাকে 210 টাকা। তো এখন এই যে 210 টাকা দিল, এই যে ডিসকাউন্টটা আসলো, এই ডিসকাউন্টটা ধরেন আমার হাতে আসবে না, এটা ধরেন কি হইবে, এটা হচ্ছে আমার যে ডিউটা থাকবে না, ওই ডিউ থেকে এটা অ্যাডজাস্ট করে নেবে, হাতে পাইলাম না আর কি, ডিউটা কমে গেল, এইটা হইলো আর কি। যাই হোক, এখন আবার আর একটা ট্রিপ পাইছি, এখান থেকেই যাবে হচ্ছে 60 ফিটের দিকে, তো চলেন তাদেরকে নিয়ে রওনা দিই। তো অলরেডি 6 ট্রিপ কমপ্লিট করলাম, আর এইদিকে আমার ইনকাম কত সেটা আপনাদেরকে একটু বলে রাখি। এইদিকে আমার ইনকাম হচ্ছে 1800 টাকা। তো এখন আবার ধরেন আমার গ্যাস ভরা লাগবে, গ্যাস না ভরলে আবার আমি এখন চালাইতে পারবো না। তো ওই ক্ষেত্রে যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে আমি 470 টাকার গ্যাস ভরলাম, আর এইদিকে আমার 1800 টাকা ইনকাম হইলো, এখন আবার গ্যাস ভরা লাগবে। তো ওই ক্ষেত্রে আরো 400-450 টাকার গ্যাস কিন্তু আমার এখন ভরা লাগবে। তো যাই হোক, ইনকামের অবস্থা যাই হোক, ধরেন টোটালি এখন মোটামুটি 1000 টাকা আমার রইলো আর কি। হ্যাঁ, টোটালি 1000 টাকা রইলো, আর ধরেন গ্যাস ভরার পরে আর 1000 টাকা ইনকাম করলে তাহলে মোটামুটি দুইজনের পোষাই যাবে। দেখি আর 1000 টাকা কিভাবে ইনকাম করা সম্ভব হয়, শেয়ার করব আপনাদের কাছে পুরো এক্সপিরিয়েন্স। তো এখন পর্যন্ত ইনকাম 1800 টাকা, আলহামদুলিল্লাহ। তো মাত্র আমি একটা রুটি একটা আইসক্রিম খাইয়ে নিলাম, প্রচুর খিদা লাগছে। তো রাস্তা থাকলে মূলত এইগুলোই খাওয়া লাগে। তো এই তো জীবন, রুটি আইসক্রিম দিয়ে পার করে দিতে হবে আজকে সারাদিন, আর রাত্রেবেলা খাবো ভাত। তো যাই হোক, এখন আবার গ্যাস নিয়ে নিতে হবে, গ্যাস পাম্পে চলে আসছি, চিন্তা করছি গ্যাসটা নিয়ে নেই, কারণ 6টা বেজে গেলে আর গ্যাস নিতে পারবো না।
ওই ক্ষেত্রে একটু কষ্ট হলেও গ্যাসটা নিয়ে নিতে হবে, কিন্তু প্রচুর সিরিয়াল গ্যাস পাম্পে। এখন এটা নিয়ে ভাবতেছি কি করা যায়, এখানে তো দাঁড়ানোই যাবে না। এই সিরিয়ালের মধ্যে নেওয়া যাবে না, ওই সিরিয়ালে যাই দেখি। এবার গ্যাস বললাম 529 টাকার। 10 টাকা দিন আলহামদুলিল্লাহ। আবার 10 টাকা চাই, এটা কোন কথা? একদম ফুল প্রেশার, 100। ওকে চলেন আমরা এখন ট্রিপ মারবো। যাই হোক 10 টাকা দিয়ে আসলাম, তো চলেন তাইলে মোটামুটি ধরেন 540 টাকার গ্যাস ভরা হইলো আলহামদুলিল্লাহ। একদম ফুল প্রেশার, 100। তো এখন যেহেতু 100 আছে, ওরে বাবা রে বাবা, আগে গ্যাস আসছিল এক দেখ, তারপরেও 500 টাকার গ্যাস আমরা নিছি। তো একটা ট্রিপ পাইছি, তাকে কল্যাণপুর ফুটওভার ব্রিজ দিয়ে একটু ভিতরে ঢোকা লাগবে আনার জন্য। সে যাবে হচ্ছে বেলি রোড, তো তাকে নিয়ে রওনা দিতে হবে, কিন্তু তাকে বাসায় গিয়ে উঠাতে হবে। এটা একটু প্যারা লাগে আমার কাছে, মনে হয় প্যারা, মানে একদম রাস্তার পাশে, কিন্তু তাকে বাসায় গিয়ে উঠাই আনতে হবে। হ্যাঁ, যদিও এটা তার রাইট আছে, কিন্তু মাত্র একজনে ক্যান্সেল করে দিছে তার এটা আর কি। তারপরে আমি ধরলাম, এখন চিন্তা করলাম বসে থেকে লাভ নেই, এখানে 300 টাকা হলেও চলে যাই। প্রায় 10-11 কিলোমিটার রাস্তা, 300 টাকা দেখাচ্ছে। রাস্তা আজকে মোটামুটি ফাঁকাই আছে, কারণ সারাদিন শুক্রবার তো, এর জন্য রাস্তা মোটামুটি ফাঁকাই আছে। তো চলেন এই ট্রিপটা কমপ্লিট করে আসি। সে কি করছে জানেন, মানে আমি তার লোকেশনে আসছি, সে বলতেছে কালো গেটটা খুলে রাখতে বলছি দারোয়ানকে। আরে ভাই, গেট তো ডানেও দেখতেছি বাঁয়েও দেখতেছি, আপনার লোকেশন যেখানে দেয়া সেখানে একটা মুদির দোকান। তো এখন তারা বুঝাইলাম যে ভাই এটা বাংলাদেশ, এই যে অলিগলির কথা বলতেছেন আপনি, সেইটা ভাই আসলে হয় না। আপনি আইসা তো দাঁড়াইতেও পারতেন, যদি আপনার রুগী থাকে কিংবা কোনো মুরব্বী লোক থাকে, আপনি আইসা তো এখানে দাঁড়াইয়াও থাকতে পারতেন, কিন্তু আপনার মানে বুঝলাম না। পরে আমি এত কিছু কথা না বলে বলছি ভাইয়া আমি আপনার লোকেশনে আসছি, আপনার গেট পাচ্ছি না, কলটা ক্যান্সেল করে আরেকটা কল দেন, এটা বেটার হয়। সে বলছে ঠিক আছে ভাইয়া, তার সাথে আর বাড়াই নাই। এখন ব্যাপার হয়েছে কি, এই যে আমি যতটুকু আসছি, ধরেন আমার গ্যাস পড়ছে, তারপর আমি মেজাজটা খারাপ করতে চাই না তার সাথে, কিংবা মেজাজ খারাপ করলে ভাই রাইড করা যায় না, রাইড করলে মেজাজটা খুব ঠান্ডা রাখা লাগে। তো এর জন্য তার সাথে বাড়াবাড়ি না করে চলে আসছি। এখন দেখেন বিষয়টা কি হচ্ছে, বিষয়টা এখানে এরকম হচ্ছে যে তার বাসার নিচে আমাকে পার্কিং করে রাখতে হবে গিয়ে, মানে তার ভাষ্য মতে এটা হচ্ছে আমেরিকা। ভাই আমেরিকা আপনারা জানি, অনেকেই আমেরিকা সম্পর্কে ধারণা নেই। আমেরিকাতে হচ্ছে কি জানেন, লেন বাই লেন বাসার নাম্বার বড় করে লেখা থাকে, এই বাসার নাম্বার এত। তো সেখানে ধরেন যদি কল আসে, যদি বলে আপনি বাসার নিচে দাঁড়ান, ঠিক আছে। কিন্তু এখানে যে গলি দেখেন, আমার চারপাশে যে রিক্সা দেখেন, একটা গাড়ি চলতে পারতেছে না, এত ঝামেলা। ওই দেখেন সামনে এসে দেখেন, সামনে হলো এই রিক্সা আর এই সাইডে হচ্ছে সিএনজি। তো এখন এই যে এই রাস্তার ভিতরে এই একটা ঢুকেছে উল্টা, ঠিক আছে। তো এভাবে ধরেন আমার কষ্ট করে গিয়ে সেখানে রাস্তার মধ্যে যদি একটু 1 মিনিট দাঁড়াই কিংবা 1 সেকেন্ড দাঁড়াই, তাহলে পুরো রাস্তাটা জ্যাম লেগে যাবে। আর যদি জ্যাম লেগে যায় তাহলে কি হবে, সেখানে কোনোভাবেই কিন্তু আর গাড়িটা ঘোরানোর জায়গা থাকবে না। তো এইটার কারণে আমি কিন্তু তাকে বলতে বাধ্য হয়েছি ভাই আমি চলে যাই। মানে তার রিকোয়েস্ট, ভাই আপনি আসবেন, এসে আমার গাড়ির পার্কিংয়ে স্লোটে রাখবেন। মানে ভাই মেজাজটা খারাপ হয়, কারণ জানেন কি কারণে, কারণ এই লোকটা 300 টাকার যাত্রী, 300 টাকার যাত্রী তার গ্যারেজে গিয়ে রাখতে হবে, এবং সে 3 তলায় বসে বলতেছে আমাকে, ভাই এইটা একটু নোটিস করেন আপনারা, আপনাদের মতামত থাকতে পারে, কার কেমন লাগে জানি না, কষ্টটা ভাই যারা রাইডার তারা করে। এই গাড়িটা ধরেন একটা রাস্তার ভিতরে ঘুরাইতে যে পরিমাণে কষ্ট হবে, অনেকের আছে একটা কমেন্ট করতেও তত কষ্ট হয় না, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা রাইডার প্রচুর পরিশ্রম করে, সেই রাইডারটা পরিশ্রম করে তারপরে কয়টা টাকা ইনকাম করবে, এটা আমার জায়গা থেকে
আমি বলতেছি এমনটা নয়, আমি সকল রাইডারের ক্ষেত্রে বলতেছি। ধরেন সারাদিন পরিশ্রম করে 2টা টাকা ইনকাম করবে, কিন্তু সেই টাকাটা ইনকাম করতে যাওয়ার পরে সে যদি দেখে যে এত পরিশ্রম করতে হচ্ছে শুধু ট্রিপ নেয়ার জন্য, তাকে পৌঁছাই দেবো কবে, তাইলে আর তখন কিন্তু হয় না বিষয়টা। তো অনেক পরিশ্রম হয় বিশেষ করে, এবং অনেক যাত্রীরা আছে কি একদম মনে করেন যে কোটিপতি আছে না যারা, তারাও কিন্তু এই উবার পাঠাওতে চড়ে। তো তাদের মন মানসিকতা হচ্ছে ভাই আমাকে এনে মেখে তুমি খাওয়াই দিবা, ঠিক আছে, আমি কিন্তু খাইতে রাজি না, কারণ আমার টাকা পয়সা আছে। বিষয়টা হচ্ছে এরকম, ব্যাপারটা হচ্ছে এরকম। ধরেন আমরা যদি উবার পাঠাওতে কোথাও যাই, আমার যদি প্রয়োজন হয়, তাহলে আমি একটু চিন্তা করি যে উবার পাঠাও যে ব্যক্তিটা আছে সে আমার লোকেশন চিনবে কিনা। আমার লোকেশনটাতে আমি একটু যে দাঁড়াই থাকি, তাকে ইশারা দিয়ে দাঁড় করে 5 মিনিট লেট করালাম, কোনো সমস্যা নেই। কিন্তু আমি 3 তলায় 4 তলায় বসে আমার বাসায় বসে ঘুমাই আমি বলি না ভাই এখানে এসে পার্কিং করেন, এখানে এসে রাখেন, আমি নামতেছি। এটা করা মানে আমি একজন বোকা। আর যারা এই সম্পর্কে পজিটিভলি বলবে যে ভাই আপনার রাইড আছে, আপনি এটা করবেন, হ্যাঁ আমি করব, ঠিক আছে, কিন্তু আপনারা যারা এটার পক্ষে, আপনারাও বোকা ভাই। আমি একজন মানুষ, আমি একজন শিক্ষিত মানুষ, আমি পরিপূর্ণ গাইড জানি, এবং বিশেষ করে বাংলাদেশ সম্পর্কেও আমার বেশ ধারণা আছে। তো এটার পক্ষে যারা কথা বলবেন তারাও একটা বোকা ভাই। একটু মাথায় সেন্স রাখা দরকার, এটা বাংলাদেশ। এখানে এসে আপনাকে তুলে নিয়ে যাব এইরকম লোকেশন এই ম্যাপেও ডিটেক্ট করতে পারে না, কিংবা বাংলাদেশের রাস্তাঘাটও ওই রকম না। আশা করি বুঝতে পারছেন। এখন ধরেন একটা ফোন আসছে, সে সামনেই, তো শ্যামলী সিকেডি হসপিটালের যে রোডটা আছে ওই রোডটাতে। তো যাত্রীর সাথে কথা হইলো, বলছে ভাইয়া আপনি নেমে আমাকে ফোন দিয়েন। হ্যাঁ, পরে বলছে ঠিক আছে ভাইয়া। এইটা একজন জ্ঞানী মানুষ, এইটা একজন শিক্ষিত মানুষ, বোঝা গেছে। এর মানে হচ্ছে সে যেখানে লোকেশন দিয়েছে আমি সেটা চিনছি, চেনার পরেও আমি বলছি ভাই আপনি নেমে ফোন দিয়েন। এর মানে স্যার 5 মিনিট লেট হতে পারে, কিন্তু আমি যে রোডটাতে যাব আমিও জানি, সেও জানে যে ওই রোডটাতে দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই। সুতরাং আমি যদি সে ফোন দেওয়ার পরে যাই তাহলে ঠিক আছে, কিন্তু আমি গিয়ে দাঁড়াই থাকলে ওইখানে পুরোটা জ্যাম লেগে যাবে। এটা হলো এটা থাকা লাগে। তো সবার মাথায় এটা থাকে না, বিশেষ করে এই কারণে একটু প্রবলেম হয় মাঝে মধ্যে। তো যে কোনো কাজেই প্রবলেম হয়, ধৈর্য রাখতে হয়, কষ্ট হয়, তবে একটু যদি সহজেই অনেক মানুষগুলো সবাই বুঝে তাইলে একটু সহজ করে নেওয়া যায়। যাই হোক, চলেন এই ট্রিপটা কমপ্লিট করি, দেন আপনাদের সাথে আবার কথা হচ্ছে। সেই লোকটা ফোন দিছিল, সে বলতেছে ভাই আপনার ভিতরে ঢোকার দরকার নেই, আপনি মেইন রোডে দাঁড়ান, আমরা মেইন রোডে আসতেছি। তো চলেন আগে তাকে রিসিভ করি, দেন তারপরে কমপ্লিট করব এই ট্রিপটা। ও আমি একদিন গেছি, আমার মনে হবে না। তাই করে সামনে বসে যেটা করবেন ওই কোন দিকে যাবেন? এটা হচ্ছে আপনার মোহাম্মদী হাউজিং, মানে শিয়া মসজিদ থেকে ডান একটু গেছে না, হ্যাঁ, যে ভিতরে যাওয়ার যখন নালাটা আসবে তার বাম দিক দিয়ে ঢুকে ওইখান দিয়ে নালাটা পার হতে হবে। আমি অ্যাপসে একদম করে দিছি, লোকেট লিখে দিছি। ও আচ্ছা, আমি চিনছি। তো দেখছেন তো, সাথে কিন্তু একটা মুরব্বি মা ছিল, একটা মুরব্বি বাবা ছিল, তারপরেও কিন্তু তারা একদম রাস্তা পর্যন্ত হেঁটে আমার কথা চিন্তা করে, গাড়ির কথা চিন্তা করে, সব সুবিধার কথা চিন্তা করে তারা রাস্তায় এসে দেন তারপরে গাড়িতে উঠছে। আমি এই জিনিসটাই আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আর সেই জিনিসটা আপনাদেরকে দেখাইতে পেরেছি বলে নিজের মনকে সান্ত্বনা দিতে পারলাম যে এইটা হলো একটা রিয়েল কাস্টমার। সে হচ্ছে সবসময় চলাফেরা করে, তার ম্যানারটা হচ্ছে এরকম, সে বুঝে। তো যাই হোক, অবশেষে ট্রিপটা কমপ্লিট করলাম, এবং বিশেষ করে আমাকে সে ভাড়া দিল 250 টাকা। তো সে সর্বমোট ভাড়া দিচ্ছে 332 টাকা। এটা থেকে কেটে কুটে আমাকে সে 32 টাকা, মানে 250 টাকা দিয়েছে। তো চলেন আরেকটা ট্রিপ ধরার আশায় বসে থাকি, দেখি কোন জায়গায় ট্রিপ আসে। ইনকাম কিন্তু আজকে আরো 1000 টাকা করতে হবে, দেখা যাক ইনশাল্লাহ। আর একটা ট্রিপ পাইছি 440 টাকার মতো দিবে, সে যাবে হচ্ছে উত্তরাতে। তো আমার এখান থেকেই একদম, তো ভালো হলো আলহামদুলিল্লাহ। তো চলেন আজকে এই ট্রিপটাও মারি, ভালো একটা ইনকাম বলতে পারেন। কই যাবেন? উত্তরাতে না? 15 নম্বর, হ্যাঁ, রোড 19 নম্বর বাসা। ও
ওকে, কোন দিক দিয়ে গেলে ইয়ে হবে ভাইয়া? দেখি যাই আগের মেন রোড। মানে যেদিকে আমার একটা ইয়ে আছে তো, অনুষ্ঠান আছে। হ্যাঁ হ্যাঁ, তাইলে আমাদের মেট্রো সরি এলিভেটেড ইউজ করা লাগতে পারে। এলিভেটেড দিয়ে কোন দিকে যাবেন আপনি? ইয়ে কুড়িল হয়ে? কুড়িল ছাড়া কই যাবো কেমনে? দিতে যাবো না, এলিভেট দিয়ে যাবেন? উত্তরা। হ্যাঁ, হ্যাঁ। এলিভেটেড দিয়ে গেলে আমাদের 40 মিনিট লাগবে। আচ্ছা আচ্ছা। এলিভেটেডের নিচ দিয়ে গেলে আমাদের লাগবে 1 ঘন্টার উপরে। না না না, তো এলিভেট দিয়ে যান। তো উত্তরা এসে নামাই দিলাম, 484 টাকা ভাড়া আসছে। এই যে সুমন ভাই। হ্যাঁ, আর এই যে রবিন ভাই, কি খাবেন? হ্যাঁ রবিন ভাই, যেটা ভালো লাগে ফাস্ট ফুড। তো আমরা আসছি ফুড কোর্টে, এটা হচ্ছে মিরপুর ডিওসিস সংলগ্ন, এটার আশেপাশে আর কি। আচ্ছা ভাবে, মিরপুর ডিওসিসের আশেপাশে বেশ ভালো কিছু ফুড কোর্ট আছে এবং বিশেষ ওদের করে menu ভালো card নিয়ে কিছু আসবো? রেস্টুরেন্ট আছে, এখানে খাবার পাওয়া যায়। তো আমরা আসছি হচ্ছে সুমন ভাইয়ের আমন্ত্রণে, এখানে সে এখন আমাদের কিছু খাওয়াবে সেই আশায় কিংবা সেই অপেক্ষায় আমরা গল্প করতেছি। ভালো একটা সময় কাটবে আশা করি। তো অলরেডি কিন্তু আমরা খেয়ে ফেলছি, এক একজন এক একটা, আরও কিছু লোক আসতেছে। কি এটা? তালা ভরসা। এটা কোল্ড কফি না? কোল্ড কফি। হ্যাঁ, কোল্ড কফি আর লাচ্ছি। কি আবার আপনি খাইছেন, আপনি জানেন না? ওটা তুই কোন দিন লাগাইতে তুই রেডি হয়ে যাস। আপনি শুধু বলতে লাগাও, যদি মিটার যদি পুড়ে যায় তাহলে কিন্তু ঝামেলা আছে। ডাবল ওয়ার্ডের লাগাই দিবে ভাই। তাহলে একটা লাগাইলে পুরবে না, আপনার কি বলতেছেন? একটন লাগাইলে কম লোক। অফিসিয়াল আবেদন করে দিয়ে দিব, অফিস অনুমতি তো দিয়ে দিব কাগজ। আমার লাইসেন্স আছে না তো গাড়ি? আমার ওই জায়গা থেকে ওই জায়গা করে আমি অনুমতি তো ওই যে বুক দিয়ে দারুণ দারুণ। হ্যাঁ হ্যাঁ, তো এখন এবার আমার বাসা পর্যন্ত আছে, পরে আমি চালাই। পরে বলছে যে এসি করার যে অনেক এতগুলো টাকা সব এরা এই বিজনেসের মধ্যে খাটা এত শ্বশুর বাড়ি দিয়ে করবেন। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। ওকে, দেখা হবে। ওই যে এটা ভাঙছে, এই বাল্বটা এখন চুরি না হয়ে যায়। ফাল চুরি হবে কি রানবে এত ফকির করে আরে আছে আছে টোকাইরা 20 টাকার বাল্ব চুরি করবে। ওকে করে। ওকে সুমন ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ হাফেজ। আরেকটা দেখা টাকা। হবে, হ্যাঁ ভাইয়া, এই তুমি এটা উঠো না। এই আল্লাহ হাফেজ। এটা উঠো না। এটা উঠো। চলেন রবিন ভাই। তো ভিউয়ার্স, গতকালকের ভিডিওটা এন্ডিং দিতে পারিনি, তো কালকে সবার কাছ থেকে বিদায় নিয়েছিলাম, কিন্তু আপনাদেরকে খরচ এবং ইনকাম সম্পর্কে জানানো হয়নি। তো বিশেষ করে গতকালকে আমার ইনকাম হয়েছে প্রায় 2400 টাকার মতো, কাছাকাছি আর কি। তো সারাদিনের খরচ মোটামুটি ভালো হয়েছিল, ধরেন 530 টাকা ছিল খরচ, গ্যাস খরচ। তো তাছাড়া আমার পার্সোনাল কিছু খরচ ছিল, এটার মধ্যে অ্যাড করিনি। জাস্ট আমাদের 1800 টাকা ইনকাম ছিল, তো এটা আমরা দুজনে ভাগাভাগি করে নিচ্ছি। আর বিশেষ করে হচ্ছে খরচের যে পরিমাণটা সেটা খুব কমই ছিল, ওই ক্ষেত্রে একবার গ্যাস ভরা লাগছে। যাই হোক, এই তো টোটাল মোটামুটি ইনকাম সোর্সটা কিংবা ইনকামটা, তো মোটামুটি একদিন চালালে ধরেন 3000 টাকার মতো ইনকাম করা যায়। তবে গ্যাস খরচটা একটু বেশি লাগে, কারণ এখন গরমকাল। তো ওই হিসেব করলে আপনার 3000 টাকা ইনকাম করলে দেখা যায় 2200-2300 টাকা থাকবে, তাছাড়া আপনি বেশি রাখতে পারবেন না। যাই হোক, এই তো গতকালকের ইনকাম ছিল। একটু ইনকাম কম হওয়ার কারণ হচ্ছে গতকালকে শুক্রবার ছিল। যাই হোক, মোটামুটি ভালো ইনকাম হয়েছে, আল্লাহ যা দেয় ভালো দিছে এবং যা করে ভালোর জন্য করে। তো এই ভিডিওটা এখান থেকে রাখছি। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবার বিশেষ কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব, তাই আগামী দিনের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা শেষ করছি এখান থেকেই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।